বঙ্গ বাঙালি আইটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এসেছি শহরের প্রাণকেন্দ্র কলকাতা কুমোরটুলি। গলিপথ আজ অন্যরকম চাঞ্চল্য। মণ্ডপ থেকে গলির কোণে সর্বত্রই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, কারণ আগামীকাল গণেশ চতুর্থী। কুমোরটুলির শিল্পীরা একের পর এক তুলির আঁচড়ে গড়ে তুলছেন রঙিন গণেশ মূর্তি। প্রতিমার চোখে দিচ্ছেন প্রাণ, হাতে রং আর মনের একটাই তাগিদ, সময়ের মধ্যে যেন প্রতিটি মূর্তি পৌঁছে যায় ভক্তদের ঘরে ও প্যান্ডেলে। শেষ মুহূর্তে খুঁটিনাটি সাজসজ্জা নিয়ে এখন ব্যস্ত কারিগররা। মূর্তির গহনা, মুকুট থেকে শুরু করে ফুল আর অলংকার, প্রতিটি অংশ ফুটে উঠছে শিল্পীদের নিবেদন। অনেকে দিনরাত্রি এক করে কাজ করছেন, বলা যায় ঘুমহীন রাত কাটাচ্ছেন তারা। কুমোরটুলি ব্যস্ত রাস্তা, তাই শুধু প্রতিমা আনা নেওয়া নয়, পাশাপাশি চলছে সাজসজ্জার শেষ টাচা। এর মাঝেই দোকানগুলো জমে উঠেছে ভিড়, পুজোর সামগ্রী কেনাকাটা, আলো, রং আর ছোটোখাটো সাজসজ্জা। মানুষের উচ্ছ্বাসে গলিপথগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। এদিকে 2025-এর এই উৎসবে কলকাতা নানা প্রান্তে হবে হাজার হাজার গণেশ পুজো। রঙিন প্যান্ডেল, ঝলমলে আলো, ঢাকের আওয়াজ, প্রসাদের সুগন্ধ আর ভক্তদের ভিড় ভরে উঠবে শহর। কলকাতা যেন এক বিশাল উৎসব মুখর পরিবারে পরিণত হবে। গণেশ চতুর্থী শুধু ভক্তির উৎসব নয়, এ এক মিলন মেলা। কারিগর, ভক্ত, সাধারণ মানুষ সবাই মিলে একসঙ্গে গড়ে তোলেন এই আবহ। কুমোরটুলির প্রতিটি মূর্তির ভিতরে যেন লুকিয়ে আছে সেই সম্মিলিত আনন্দ, সেই ভক্তি আর সেই প্রাণশক্তি। তাই এই সময়টা শুধু মূর্তি তৈরি নয়, শুধু প্যান্ডেল সাজানোর নয়, এই সময়টা একসাথে বেঁচে থাকার, আনন্দ ভাগ করে নেওয়া আর ভক্তি আর শিল্পর বন্ধনে এক হয়ে যাওয়া। গণপতির এই আগমনে এই উন্মাদনা আজ শুধু মহারাষ্ট্রের সীমায় আটকেনি, বাঙালি উৎসবের তালিকাতেও জায়গা করে নিয়েছে। তাই পটুয়াপাড়ায় এই ব্যস্ততা যেন আসলে গোটা শহরের প্রাণের ব্যস্ততা।
কলকাতা কুমোরটুলি ও বঙ্গ বাঙালি আইটি ব্লক থেকে আপনাদের জানাই অগ্রিম শুভেচ্ছা। শুভ গণেশ চতুর্থী।